ভাই এবারে আমার ভয় লাগছে সত্যি সত্যি, মানে এটা নিয়ে 2-3 বারে হলো। ভাই তুই আর একটা মোমবাতি দে আমাকে। ওখানে ছিল, আমি যাবো কি করে ওখানে এবারে? আমি আর দিলাম। সাবধানে সাবধানে। পেয়েছি। এই মোমবাতিটা দে, এটা জ্বালা। হাত আমার কাঁপছে গায়ে, আমি কিছু বুঝতে পারছি না। ভাই ভাই দেখতে পাচ্ছ ভাই, যেহেতু আমি এই লবণটার এতে আছি, আমাকে গাইজ দেখো আমার সাথে আমার ভাইও আছে, ও আছে এখানে। আর আমি লবণ লবণ নিয়ে পুরো ঘেরা বানিয়ে নিয়েছি সব, ঠিক আছে? আর জানি না কি হবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো অনেকটা বেজে গেছে, আর জানি না কবে কি হবে। যেহেতু আমরা যতক্ষণ এই গন্ডির ভিতরে আছি ততক্ষণ মিডনাইট ম্যান আমাদের কিছুই করতে পারবে না। তো একটু কাজ করা যাবে। ওদের সাথে গায়ে মারবো একদম, কানের গোড়ায় একে এদিকে ফাটছে, ওদের সাথে গায়ে দিই। ভূত কাকা টুকি ভয় লাগছে, ভয়। মজা করছি মজা করছি। মনে হয় যে ওই কাকা ভালো তো বলে গেছো, নুনের গন্ডি দাঁড়িয়ে আছি, হালকায় নিয়েছো নাকি? লবণের গন্ডি এখন দাঁড়িয়ে আছে, তাই জন্য আমরা এখন রিল্যাক্স, 3টে পর্যন্ত কোনো ব্যাপারই না। খেপে যাচ্ছে আই থিঙ্ক। আমি জানি কাম করতে গিয়ে সত্যি কথা বলতে এই গেমটা খুবই বিপজ্জনক। তোর দেখে আমার ভয় লেগে যাচ্ছে। তুই তোর মজা পাচ্ছিস তুই এই গেমটা, এখানটায় এত কিছু হয়ে যায়, এতবার ঠেলা মারলো। তোর দেখে বেশি ভয় লাগছে। ভূতের দেখতে পাচ্ছি তোর ছাদে শিয়া হচ্ছে। রক্তটা আমার দিয়েছি, বা তোমার রক্তটা, সরি গাইস, থেকে ব্যাড ওয়ার্ড ইউজ করলাম। আমার আমার আঙুলটা এখনো যন্ত্রণা করছে। গাইস কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটু বসি গাইস। মিডনাইট ম্যান, মিডনাইট মিডনাইট মিডনাইট। ইংরেজ ভূত তো, তাই জন্য ইংরেজিতে রাখছি মিডনাইট ম্যান। Don't touch my body, তুমি আমার। ডেবে গেছে। বাবারে হাতে হয় ওরকম। ভাই আমার সাথে আছিস মানে একটু সহ্য করতে হবে, ঠিক আছে? এইসব জিনিস, ঠিক আছে? ভূত ধরলে বা কি করবে, শুধু তুই তুই তো এখন মানে এই তো আর মুভির মতো না ভাই, যে ধরলেই একদম তুই হাওয়ায় উঠবি, এরকম তো কিছু না। ধরলে হয়তো এমন করবি, তুই গঁ গঁ করবি, ঠিক আছে? একটু শক্তি বেড়ে ভাই কাঁধে করে তুলে নেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? জয় হনুমান গান গুলো সাগর যায় কবি থেকে লোক। গাইস আমার মনে হচ্ছে আমি আমি জানি আপনি ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদেরকে, ঠিক আছে? মানে ঠিক আছে বলাটা আমার অভ্যাস। যত নেমানোর চেষ্টা করো, গ্যাস ফুল দিয়ে রেখেছি, হ্যাঁ, আসলেই শুধু এরকম বাড়িয়ে দেবো, খাটা, দেখলে তো, খাটা। গাইস অনেকক্ষণ হয়ে গেছে আমরা বসে আছি।
পাটাও হয়ে হচ্ছে, মনে হচ্ছে মিড নাইট ম্যান চলে গেছে, এতটা লবণও ওয়েস্ট করেছে। কেন লবণের জন্য ঠিকই ছিল। এই যে লবণটাকে আমি এখন আওয়াজ পাচ্ছি না। আওয়াজ কোথায়? লবণে ঢোক, তুই লবণের গন্ডি ঢোক, লবণের গন্ডি ঢোক। রয়েছে। আমি দেখছি কি হয়, আমি এখন বসবো, আমার প্রচুর কষ্ট হচ্ছে গাইস। কটা বাজার করতে দুটো 32 হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ বাদ, আর আধ ঘন্টা, তারপর মিড নাইটের গেম ওভার। গাইস, তোমরা কোনো লক্ষ্য করতে পারছো? কিছুই তো ভালো। ওটা কি হতে পারে গাইস? আরে यार, এটা তো আমার ছাওয়া, না আমার ছাওয়া না। ছাবে দেখা যাবে আজকে। আমি এতগুলো লবণের গন্ধ পেয়েছি, লবণের ভিতরে ঢুকেও আছে। ব্যাস এই একটুখানি ভয় দেখানো, কিন্তু হ্যাঁ গাইস, মানবো যে এটা সত্যি গান। মিড নাইট ম্যান খেপে যায় এই গেমটা খেলার সময় কথা বলে। আমি সমানেই কথা বলে যাচ্ছি, কিছুই করতে পারছে না, শুধু মোমবাতি লিখে দিচ্ছে, ঠেলা মারছে, এই করছে। আমি কারণ আমি কোথায় দাঁড়িয়ে আছি তখন নুনের গন্ডির ভেতরে। যাই করে হোক, কিন্তু সত্যি আপনারা কেউ এই গেমটা বাড়িতে ট্রাই করবেন না, কারণ আমি জানি হাতে সুই ফোটাতে কত ব্যথা লেগেছে, আর এখনো যন্ত্রণা করছে। মিড নাইট ম্যান আজকের মনে হয় আসবে না, যে কাগজে নামও লিখলাম, নাম লেখার পরে কাগজে রক্তও দিলাম কষ্ট করে। আর মিড নাইট ম্যান দেখো আমেরিকানে এখন মস্তি করছে। কই মিড নাইট ম্যান, একটু আগেই তো ছিলে, কত ভয় দেখাচ্ছিলে, কি হলো? হ্যাঁ মানে এখনো আছে তুমি, 3টে না বাজলে যাবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। এবারেও গাইস, সত্যি কিন্তু মিড নাইট ম্যানের এখানে আত্মা আছে, আমি মজা করছি না। তোমরা মজা ভাবতে পারো, কিন্তু বাস্তবে এইগুলো হচ্ছে। দরজা খুলছি আমি। গাইস, কাগজটা নেই এখানে, জানি না কেন কাগজটা গেল কোথায়। ক্যামেরাম্যান গাইস 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 পুড়ছে ভাই, আমার নামটা পুরো পুড়ে গেছে, আমার রক্তটা দেখো ভাই। এই নাম বুঝলে তো, মানে ইয়ার্কির নাম পয়সা খরচ, এটা কেউ একজন আমাকে বলেছিল, তো সেই হলো। এখানে দেখো কি অবস্থা হয়েছে কাগজটা। এবার তোমরা ভাববে হয়তো যে এটা আমরা পুড়িয়েছি,
দেখলে আমার হাতে মোমবাতি, আমার ভাইয়ের হাতে মোমবাতি, দুজনের হাতেই আছে আছে কিন্তু ও পোড়াবে কি করে, আমি বা পোড়াবো কি করে? ও ভিডিও করছে, এক হাতে মোমবাতিটা ধরে আর এক হাতে ক্যামেরাটা ধরে, তারপর দুটো হাতে ক্যামেরাটা ধরেছে, মোমবাতিটাও ধরেছে। আর আমার হাতে এক হাতে মোমবাতি, এক হাতে মাছ। আমি তো সামনেই আছি, দেখতেই পাচ্ছ। আর ও সামান্য আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কি সাংঘাতিক কাণ্ড হয়েছে এখানে। মানে বিশ্বাস করো, আমার আর ভালো লাগছে না, আমার শরীরে আর শক্তি নেই। 3টে বাজবে, গেমটাকে আমি শেষ করে দেবো, কারণ ফোনটা ধোয়াতে দেওয়া ভালো করেছে। এই যে দুটো জিনিস, উফ, এইদিকে হাতে শুই, এদিকে আবার মনের ছিটা, ভাবা যায় কতটা কষ্ট। এই যে দুটো মোমবাতি আমার হাতে দেখতে পাচ্ছ। তো গাইস দেখি কটা বাজে, ধর তো মোমবাতি ধর। তো মানে তোমাদের কাছে সত্যিটাকে তুলে ধরবো বলে কটা হয়ে দেখ। কটা বাজে দেখি। এখানেই রেখেছি আমি। গাইস 3টে বেজে গেছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি ও দেখতে পাচ্ছ আমার পুরো চারিদিকে ঘাম চলে এসছে, পুরো পিঠ দেখো ভিজে গেছে। আমি জানি না দেখতে পাবে কিনা, পুরো অন্ধকারে গেম খেলেছি আমি। ও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। তোমাদেরকে সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভালো লাগছে না, শুধু একটাই এখন ইচ্ছা, ঘুমাবো। টাটা গাইস।